নমস্কার, আমি পূর্বা ব্যাঙ্গালোর থেকে বলছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। ব্যাঙ্গালোরে বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকের বিষয়বস্তু হচ্ছে খালি বসে থাকা যাবে না। আপনি যে বয়সেরই হন না কেন এই বিষয়টি সবার জন্যই প্রযোজ্য। কোনোভাবেই খালি বসে থাকবেন না। আপনার মনে হবে খালি বসে থাকলে আপনি খুব শান্তিতে থাকবেন, রিল্যাক্সে থাকবেন, কিন্তু এটা একদমই ঠিক ভাবনা নয়, আর এর রেজাল্টও ঠিক হয় না। খালি বসে থাকলে আপনার বডি রেস্টে বা রিল্যাক্সে থাকবে, কিন্তু আপনার ব্রেন বা মস্তিষ্ক ডবল অ্যাক্টিভ হয়ে যায়। আর ঠিক তখনই যখন নেগেটিভ চিন্তা এসে হাজির হবে, আর নেগেটিভ চিন্তা আপনার ব্রেনকে, বডিকে ও আত্মাকে পুরো খোগলা করে দেওয়ার মতো শক্তি রাখে। তাই পজিটিভ চিন্তা ভাবনা আমাদের মস্তিষ্কে ঢোকানোর জন্য একটু পরিশ্রমী ও একটু ব্যস্ত রাখতে হবে নিজেকে। আর না হলে সংসারের কাজের পর নিজের ভালো না লাগা বা নিজের অসফলতা, নিজের বিরক্তি সব গিয়ে পড়বে সন্তানের ওপর। দেখুন, আপনার সারাদিনের ক্লান্তি, টেনশন সন্তানের উপর ঝেড়ে দেওয়াটা কোনো কাজের কথা নয়। সন্তানের উপর চেঁচামেচি করার কোনো অধিকার আপনার নেই। তার উপর চেঁচিয়ে কথা বললে, রেগে কথা বললে বা বারবার কোনো ভুলের জন্য কথা শোনানো, এগুলো কোনো ফিজিক্যাল পানিশমেন্টের থেকে কম নয়। এই রকম পরিবেশে বাচ্চার শ্বাস নেওয়াও মুশকিল হয়ে যায়। যদিও আমরা যা করি বাচ্চার ভালোর জন্যই করি, কিন্তু এটা কেমন ভালো যে ব্যবহারে বাচ্চা মেন্টালি টর্চার ফিল করবে। মেন্টালি ওকে উইক করলে ওর কনফিডেন্স জিরো হয়ে যাবে, তাতে আখেরে লাভ কিছুই হবে না। এই যে দেখুন, আগের দিন যে তিলের কথা বলেছিলাম, যে কোনো সুইট কাঁচা খাওয়াই ভালো। এই যে আমি গাজর, পেঁয়াজ আর টমেটো দিয়ে যে স্যালাড বানিয়েছি, সেই স্যালাডে কাঁচা তিলই কিন্তু ছড়িয়ে দিচ্ছি। এটাতে উপকার আসবে, কোনো ক্ষতি হবে না, উল্টে ভালোই হবে। তো আমি যে প্রসঙ্গে কথা বলছিলাম সেই বিষয়ে ফিরে আসি। দেখুন, যে সন্তান আপনার কাছে এসেছে সেটা তার চয়েস নয়, আবার আপনারও নয়। ঈশ্বর সেই আত্মাকেই আপনার কাছে দিয়েছেন যাকে আপনি ও আপনার পরিবার সহজেই হ্যান্ডেল করতে পারবেন বা দায়িত্ব নিতে পারবেন। দেখবেন কত বাবা মায়ের পঙ্গু বা অ্যাবনর্মাল বাচ্চা থাকে। ঈশ্বর জানেন কে তার দায়িত্ব নিতে পারবে, সেই বুঝেই সেই পরিবারে অ্যাবনর্মাল বাচ্চাকে পাঠান। আমরা খুব সামান্য ব্যাপারে ধৈর্য হারিয়ে ফেলি, কারণ বেশি দূর পর্যন্ত দেখার ক্ষমতা আমাদের নেই। আমরা ঈশ্বরের প্ল্যানের ওপর বিশ্বাস রাখতে পারি না, কিন্তু ওনার থেকে বড় প্ল্যানার আর কেউ নেই। যাই হোক, কিছু না কিছু নিয়ে আপনি ব্যস্ত থাকতেই পারেন, তাহলে আপনার মস্তিষ্ক নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকবে। আপনি অনেক শান্তিতে এবং সন্তুষ্ট হয়ে জীবন কাটাতে পারবেন। হাতের কাজ, বাগান করা, বই পড়া, কিছু না কিছু স্কিল আপনি তৈরি করতেই পারেন। এই যে খাওয়া দাওয়ার পর ছাদে শুকনো জামা কাপড় নিতে এসেছি। দেখুন পুঁই শাকের কী অবস্থা। পুঁই শাক আমার বেরোয়নি ঠিকঠাক, যেটুকু বেরিয়েছে একদমই ভালো হয়নি। আর এই দেখুন, সেই ভেন্ডি গাছের চারা থেকে আজ গাছগুলি কত বড় হয়ে গেছে এবং সুন্দর ভেন্ডিও দিতে শুরু করেছে। এক দুটো সবে শুরু হয়েছে, আর তার সাথে কিছু বেশ সুন্দর ফুলও হয়েছে। গাছগুলো খুব বড় এবং খুব সুন্দর হয়েছে। আমি ভাবতে পারিনি যে এই মাটিতে এত সুন্দর গাছ হবে। কোনো গাছ লাগালে দেখবেন যখন গাছগুলি সুন্দর হয়ে বেড়ে ওঠে খুব ভালো লাগে, কারণ মনে হয় যে নিজের হাতে কোনো প্রাণ বৃদ্ধি পাচ্ছে, যেটা দেখে আপনি খান না খান দেখে কিন্তু খুব ভালো লাগে। তো যে কথা বলছিলাম, হাতের কাজ বা যে কোনো কাজ এখন তো ইউটিউব দেখে সব শেখা যায়। হয়তো আপনি মধ্যবয়সে এসে এসবের আর উৎসাহ পান না, ঠিক আছে, আপনি কিছুই পারেন না। কাপড়ের টুকরো দিয়ে সলতে তো বানাতে পারেন। হয়তো একটু বেশি করেই বাড়ির জন্য বানিয়ে রাখলেন, হয়তো মেয়েকে পাঠালেন বা পুত্রবধূ বাইরে থাকে তাকে পাঠালেন। দেখবেন কাউকে কিছু দেওয়ার মধ্যে যে কি আনন্দ পাবেন, তাতে আপনার মন খুব ভালো থাকবে। কাউকে কিছু দেব মনে করলে সবসময় টাকার দরকার হয় না। যারা আমার ভিডিও দেখেন জানেন আমি বই পড়তে খুব ভালোবাসি। তো আশাপূর্ণা দেবীর
যে 3টি উপন্যাস খুব বিখ্যাত উপন্যাস, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা ও বকুল কথা, এই 3টি পরপর পার্টের মধ্যে সুবর্ণলতা উপন্যাসে পড়ছিলাম। প্রত্যন্ত গ্রামের অতি দরিদ্র বাড়ির এক বয়স্ক মহিলা সারাদিন পরনিন্দা পরচর্চা ছেড়ে আড্ডা না দিয়ে ক্যাথা বুনতেন। সারাক্ষণ ধরে তিনি ক্যাথা বুনতেন, যতক্ষণ পর্যন্ত দিনের আলো না ফুরিয়ে যায়। তো উনি তখনকার দিনে এত সুন্দর সুন্দর কালার সুতো ছিল না, কাপড়ের পাড় থেকে সুতো তুলে সেই সুতো দিয়ে ক্যাথার মধ্যে রামায়ণ মহাভারতের চিত্র তুলে ধরতেন। কত রকমের ক্যাথা বানাতেন, পরবর্তী প্রজন্মের জন্য বানাতেন যারা পৃথিবীতে এখনো আসেইনি, নাতি নাতনিদের জন্য তো বানাতেনই, এমনকি উনি প্রপৌত্র এবং প্রপৌত্রীর জন্যেও বানিয়ে রাখতেন। কত সুন্দর চিন্তা ভাবনা। এই রকমই আমরা অনেক কিছু বানাতে পারি। এই যে দেখুন, আমি একটা হলুদ কাপড়ের টুকরো দিয়ে প্রথমে কুচি বানিয়ে নিলাম, ফ্রিলটা বানিয়ে নিয়ে তারপর সেটা উল্টো দিকে এইভাবে সেলাই করে এটাকে ফ্রিল দেওয়া একটা কভার বানাবো। সেটা কিসের কভার সেটা আমি পরের ভিডিওতে দেখাবো, কারণ এটা আমার আজকে কমপ্লিট হবে না, এটা অর্ধেকটা হবে। তো যেদিন আমি পুরোটা করব সেদিন আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো। এটা করার পরে তারপর আমি এর মধ্যে কিছু ফেব্রিক দিয়ে পেন্টিং করে দেব, খুব সামান্য, সেটা আমি পরের ভিডিওতে দেখাবো। তো আজকে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না, আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমার পরের ভিডিওগুলিকে দেখার জন্য। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি সুন্দর ব্লগে।